পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এই গল্পের মাধ্যমে আমরা বাস্তব উদাহরণ দেখব। এক গ্রামে ছিল দুটি বন্ধু, রাহাত এবং সামির। তারা খুব কাছের বন্ধু ছিল এবং একসাথে সব কাজ করত। তবে রাহাত ছিল খুব পরিশ্রমী আর সামির ছিল কিছুটা অলস। সামির সবসময় কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করত, কিন্তু রাহাত কোনো কাজ পেলে তা পরিশ্রম করে শেষ করত। একদিন গ্রামের মুরব্বী সবাইকে ডেকে বললেন, আমাদের এই গ্রামে একটি নতুন মাঠ তৈরির পরিকল্পনা করেছি, যেখানে সবাই খেলা করতে পারবে। তবে এর জন্য আমাদের মাটি কেটে জমি সমান করতে হবে। রাহাত খুশি হয়ে কাজে যোগ দিল। সে প্রতিদিন সকালে উঠে মাঠে গিয়ে মাটি কাটতে শুরু করত। অন্যদিকে সামির ভাবল, এত কষ্টের কাজ আমার দ্বারা হবে না। সে মাঠে কিছুক্ষণ বসে রাহাতকে কাজ করতে দেখত আর সময় পেরিয়ে যেত। কয়েক সপ্তাহ পর রাহাতের পরিশ্রমে মাঠটি প্রায় প্রস্তুত হয়ে গেল। গ্রামের মানুষ সবাই খুব খুশি হলো। মুরব্বী রাহাতকে ডেকে বললেন, তুমি এই মাঠ তৈরিতে সবচেয়ে বেশি পরিশ্রম করেছো যেহেতু, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে এই মাঠের দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেব। রাহাতের পরিশ্রমের ফল দেখে সামির বুঝতে পারল যে কাজ ফাঁকি দিয়ে কিছু অর্জন করা যায় না। রাহাতের পরিশ্রম ফল দেখে সামির বুঝতে পারল যে কোনো কাজ ফাঁকি দিয়ে কিছু অর্জন করা যায় না। তখন সে মুরব্বির কাছে গিয়ে বলল, আমি দুঃখিত। আমি যদি প্রথম থেকেই পরিশ্রম করতাম তবে হয়তো আমিও মাঠের কাজে অবদান রাখতে পারতাম। এই গল্পের শিক্ষণীয় দিক হলো, পরিশ্রম ছাড়া কখনোই সফলতা পাওয়া যায় না। সবাইকে ধন্যবাদ।